গত ক্লাসে আমরা শিখেছিলাম যে ন্যান্ড গেট এবং নর গেট এই দুটোকে সর্বজনীন গেট বলে। সর্বজনীন গেট অর্থাৎ অন্যান্য সকল গেটে বাস্তবায়ন করা যাবে। বলেছিলাম বিভিন্ন ফাংশনকেও আমরা শুধুমাত্র ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। এখন আমরা এটাই চেষ্টা করি যে অন্যান্য যে গেটগুলো আছে, যে বিভিন্ন যে গেটগুলো আছে, এই গেটগুলো শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা যায় কিনা। আগে আমরা ন্যান্ড গেট দিয়ে দেখি। ন্যান্ড গেট একটা ইউনিভার্সাল গেট। তাহলে ন্যান্ড গেট দিয়ে আমরা অন্যান্য যে গেটগুলো আছে, গতদিন তো তোমাদেরকে দেখাচ্ছিলাম শুধুমাত্র বেসিক গেটকে বাস্তবায়ন করে দেখাইছি। আজকে যেটা দেখাবো সেটা হলো অন্যান্য যে গেটগুলো আছে, এই গেটগুলো বাস্তবায়ন করা যায় কিনা। আর বিভিন্ন সমীকরণ আমি আমার মতো একটা ফাংশন নিয়ে ওটাকে আমি আবার বাস্তবায়ন করে দেখাবো শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে। আজকে শুধুমাত্র ন্যান্ড গেট এবং নর গেট এই দুই ইউনিভার্সাল গেট দিয়ে ভিন্ন ভিন্ন গেট এবং ভিন্ন ভিন্ন সমীকরণগুলো বাস্তবায়ন করে আমরা দেখব। ঠিক আছে, আসো তাহলে শুরু করি। প্রথমে আমরা ন্যান্ড গেট এবং নর গেট এই দুইটাই কিন্তু ইউনিভার্সাল গেট, কিন্তু একটা দিয়ে যে আরেকটাকে বাস্তবায়ন করা যায় এটাও আমরা দেখি। কারণ ওই যে বললাম বিভিন্ন গেট বাস্তবায়ন করব। তাহলে ন্যান্ড গেট দিয়ে শুধুমাত্র এখানে আমি এখন দেখাচ্ছি যে নর গেটকে আমি বাস্তবায়ন করব। এই নর গেটের ফাংশনটা কি ছিল এটা আগে একটু জানা দরকার। নর গেট ছিল আমাদের একটা অর গেটের সাথে নট দিয়ে আমরা এটা তৈরি করেছিলাম। এই গেটটাকে আমরা বলি নর গেট, যেটা যোগ হয়ে বার হয়ে যাবে। এটা হলো আমাদের নর গেট। এখন মাথায় রাখতে হবে এটা, এই যে ন্যান্ড গেট কি ধরনের কাজ করে, ন্যান্ড গেটের ফাংশনটা কেমন। ন্যান্ড গেটের ফাংশন তো আমার এইটা, যে আমি এখান থেকে ইনপুট যদি এ বি দিই তাহলে আউটপুটে আসবে এ বি বার। তার মানে কি? তার মানে সে হলো গুণের কাজ করে। কিন্তু নর গেট এখানে তো যোগের ফাংশন, যোগ আছে। তো এখানে যোগ থাকা অবস্থায় আমি কিন্তু ন্যান্ড গেট দিয়ে এই নর গেট বাস্তবায়ন করতে পারবো না। তাহলে আমার প্রথম কাজ হবে আমি এই নর গেটের এইখানে যে প্লাস সাইনটা আছে এটাকে আগে এই গুণে পরিণত করতে হবে। তাহলে আমরা এটা সরল করে নিই। তাহলে এই যে নর গেটের ফাংশনে আমরা পাচ্ছি হলো a প্লাস বি বার। ডি মর্গানের উপপাদ্যটা কি বলা আছে, a প্লাস বি অর্থাৎ দুইটা যদি ইনপুট যোগ অবস্থায় কমপ্লিমেন্ট থাকে তাহলে আলাদা আলাদা কমপ্লিমেন্ট দিলে তোমার এটা গুণে পরিণত হবে। তাহলে এই যে গুণ হয়ে গেল। এখন যেহেতু এটা গুণ হয়ে গেছে, এখন আমি চাইলে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো, কারণ ন্যান্ড গেট হলো গুণের কাজ করে। এখন আসো, প্রথমে আমার এখানে ইনপুট কয়টা? ইনপুট দুইটা, এ আর বি, দুইটা ইনপুট আছে। ঠিক আছে, তাহলে দুইটা ইনপুটের জন্য আমি জাস্ট দুইটা বার নিব। আমি এভাবে বার করে আঁকাই, বার দিয়ে আঁকালে সুবিধা বেশি। তাহলে এখানে আমি এ বি দুইটা আমি ইনপুট নিলাম। এই দুইটা ইনপুটের প্রথম যেটা এ বারটা আমি এখান থেকে লাইনটা নিয়ে এখানে যদি আমি একটা, যেহেতু আমি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব তাহলে ন্যান্ড গেট নিব, এখানে ন্যান্ড গেট নিব। এই যে ন্যান্ড গেট দিয়ে যদি আমরা এইভাবে যদি একই ইনপুট যদি আমরা দিই তাহলে এখানে কি হবে, এ বার হবে, অর্থাৎ নট গেটের মতন কাজ করবে। গত দিনের ক্লাসে যেটা তোমাদেরকে দেখালাম। আবার বি কেও যদি আমি একইভাবে দুইটা ইনপুট নিয়ে আমি যদি আবার একটা ন্যান্ড গেটের ভিতর দিয়ে দিই তাহলে আউটপুটটা কি বের হবে, বি বার। ভেরি গুড। তাহলে এই এ বার আর বি বার এই দুইটাকে আমি আবার যদি একটা ন্যান্ড গেটের ভিতর দিয়ে প্রবেশ করাই তাহলে এখানে আমার কি হবে, এই দুইটা এখানে গুণ হয়ে তার উপর একটা বার হবে না, বার হবে। তাহলে এইখানে এই অবস্থায় যেহেতু আমার এখানে তো বার আমি দিই নাই, দিছি, তার মানে কি এখানে আমি একটু অসম্পূর্ণ রাখছি। কি কারণে? কারণ আমি এখানে একটু দেখাই আগে যে কিভাবে এটার সার্কিটটা আঁকতে হয়। তাহলে এই যে এইখানে একটা বার আসছে, এই বারটাকে সরানোর জন্য, যেহেতু আমি যদি আমার আছে এ বার ইন্টু বি বার, তাহলে এর উপর যদি একটা বার হয়ে যায় তাহলে এটা তো একই হলো না, একই হলো না তো। তাহলে হলো যে নর গেট তো সারিয়ে রাখো, আপনি এটা কেন আনছেন, একটা বার চলে আসছে। তাহলে এই বারটাকে আমি আবার সরাতে পারি না, কিভাবে দেখো তো। আবার যদি এটাকে আমি একটা নর গেটে দিয়ে, মানে এটাকে আমি যদি আবার
নর গেটের ইনপুট হিসেবে দেখায়, একই ইনপুট, তাহলে আবার এই ইনপুটের এখানে আবার বার হবে না? এই পর্যন্ত এখানে ছিল, তারপরে এখানে আরেকটা বার আসবে না? বুঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে এইখানে যদি এই যে ডবল বার আছে, ডাবল বার থাকলে কি হবে? ডাবল বার থাকলে এই বার দুটা উঠে যাবে, তাহলে এই বার দুটা উঠে গেল। এই যে এই বার দুটা আমি এখান থেকে সরিয়ে ফেললাম, কারণ আমরা তো জানি, আমরা কি জানি? আমরা জানি এ ডবল বার সমান হলো এ হয়, এটা হয়, তাহলে এটা থাকলো না। তাহলে আমার এই যে ইনপুট ছিল দুইটা এ বি, এই দুইটার আউটপুট যেটা আসছে, এই আউটপুট আর এখানকার আউটপুট সেম আসছে না? সেম আসছে। যেহেতু আমরা এখানে ডবল বার পেয়েছিলাম একদম শেষ আউটপুট, এই কারণে তোমাদের উচিত হবে তোমরা এই আউটপুটটাকে এইভাবে না দেখিয়ে এখানে আরেকটা লাইন সংযোজন করে দাও, এখানে দেখাই দাও যে এখানে ডবল বার আছে। আমি এখানে এটা আর এই ডবল বার থাকে একই কথা, একই কথা, তাই না? তাহলে আমি কি দেখলাম? আমি এখানে দেখো 1 2 3 4টা গেট ব্যবহার করছি। চারটাই কি গেট? চারটাই হলো তোমার ন্যান্ড গেট। দেখো চারটাই ন্যান্ড গেট, এই যে ন্যান্ড গেট, চারটাই ন্যান্ড গেট, এই যে ন্যান্ড গেট, ন্যান্ড গেট, চারটাই ন্যান্ড গেট। তাহলে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে নর গেট, এই যে নর গেটের যে ফাংশনটা ছিল এটা বাস্তবায়ন হলো না? করা যাবে তো? এখন তাহলে আমি যেমন নর গেট বাস্তবায়ন করছি, আমি তো যে কোনো গেট বাস্তবায়ন করতে পারবো, কি পারবো না? একই স্টাইলে, একই একই নিয়ম। কোনটা করব? এক্সক্লুসিভ গেট। আচ্ছা দেখো তাহলে একটা এক্সক্লুসিভ গেট করে দেখাই। ধরো এখানে আমি এক্স অর গেট দিলাম, এই এক্সক্লুসিভ গেটটা এক্স অর গেট, এই গেটটা আমি এখন বাস্তবায়ন করে দেখাবো। তাই আগে আমি দেখি এক্স অর গেট এর ইনপুট আউটপুটটা কেমন হয়, এটা তো দেখি। এক্স অর গেট হলো এই অর গেট যেটা থাকে, অর গেট যেটা থাকে এর সাথে একটা এক্সক্লুসিভ দিয়ে দিতে হবে, তাই তো? এই এক্সক্লুসিভ দিয়ে দিতে হবে, দিলে এইখানে যেটা হবে এ আর বি এর এক্সক্লুসিভটা এখানে এ এক্সক্লুসিভ বি, এটা হলো এক্স অর গেট। এক্স অর গেট থেকে এইভাবে আসবে। আর এটাকে ভাঙলে আমরা কি পাবো? কারণ এটা তো এক্সক্লুসিভের একটা প্রতীক, সিম্বল, তো এটাকে সরিয়ে ফেলে এর যে ফাংশন সেটা তো লিখতে হবে। অর্থাৎ এটা আমরা লেখা শিখছিলাম এর উপরে বার হলে বি এর উপরে বার হবে না, প্লাস এর উপরে যেটা এখানে বার দিচ্ছি এখানে দিব না, আর বির উপরে বার ছিল না, বির উপরে বার হবে, এভাবে হবে। তার মানে এ এক্সক্লুসিভ বলতে এটা বোঝায়। তাহলে এইটা দিয়ে আমরা এখন ন্যান্ড গেট, ন্যান্ড গেট ব্যবহার করে আমরা এই ফাংশনটা আনবো। দেখো আনি, এই যে এখানে প্লাস আছে, প্লাস থাকা অবস্থায় তো তুমি এই ন্যান্ড গেট ব্যবহার করে এই এক্স অর গেট বাস্তবায়ন করতে পারবে না, তাহলে এটাকে একটু সরল করে নিতে হবে। আসলে এখানে একটু সরলটা করে নিই। এক্স অর গেট এইটার ফাংশন হলো এ বার বি প্লাস এ বি বার। এটা সরল করার নিয়ম হলো যেখানে তোমার প্লাস সাইন আছে এই প্লাস সাইনটাকে তুমি গুণে পরিণত করবা, তাহলে এই প্লাস সাইনের এই অংশটা আর এই অংশটা, এটা দুইটা পদ আছে, দুইটা পদ নিয়েই তোমাকে কি করতে হবে? অতিরিক্ত অতিরিক্ত দুইটা বার এখানে নিয়ে আসবা। একটা বার আনা যাবে না, একটা বার আনলে তো তোমার চেঞ্জ হয়ে গেল না, ডিজিট চেঞ্জ হয়ে যাবে। তো ডবল বার আনলে ডিজিট চেঞ্জ হয় না, জিরো থাকলে জিরোই হয়, ওয়ান থাকলে ওয়ানই হয়, বুঝছো? সেই হিসাবে, কারণ আমরা তো উপপাদ্য এটা দেখছি যে এ ডবল বার মানে হলো এ, তাহলে এখানে ধরো এ অবস্থায় আছে, আমি এ ডবল বার নিয়ে আসছি, মানে কোনো পরিবর্তন নাই, ইকুয়াল, এই যে ইকুয়াল। এখন আমি কি করব? এখন আমি ডি মর্গানের উপপাদ্য ব্যবহার করে এই নিচের যে বারটা, এই বারটা আমি ভেঙে ফেলবো। তার নিচের এই বারটা আমি ভেঙে ফেলবো। দেখো তাহলে এই নিচের বারটা ভেঙে ফেললে এই যে এই টার্মটুকু আছে এই টার্মে এখানে আমি একটা বার দিয়ে দিলাম, আর এই যে যোগ এটাকে আমি গুণ করে দিলাম, দিয়ে এ বার তার উপরে যে বার, তাহলে মানে কি আমি এই যে নিচের যে বড় বারটা এই বারটা ভেঙে এই দুইটো পদের ভিতরে দিয়ে দিছি, দেওয়ার পরে এখানে যোগ ছিল গুণ হয়ে গেছে, আর উপরে একটা বার আছে না, এই বারটা এখানে দিয়ে দাও। এই তাহলে এখন এই অবস্থায় কোনো যোগ চিহ্ন আছে? নাই। তাহলে আমি অবশ্যই এই এক্স অর গেটের এই ফাংশনটাকে আমি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। দেখো খেয়াল করে,
এখানে আমার ইনপুট হলো এ বি, দুইটা ইনপুট, ইনপুট দুইটা এ বি। এখানে ঠিক যেভাবে আছে এইভাবে গেট আঁকানোর চেষ্টা করবো, একদম এখানে যেভাবে আছে একদম পুরোটা একসাথে মিলাই ফেলবা না, আলাদা আলাদা ভাবে খেয়াল করো। আমি প্রথমে এতটুকু অংশ আঁকবো, তাহলে প্রথমে আমার এখানে এ বার আছে, তাহলে আমি সুন্দর করে এখান থেকে একটা লাইন টেনে আমি একটা ন্যান্ড গেটের ভিতর দিয়ে যদি আমি এইভাবে দিয়ে দিই তাহলে এ বার হবে না? তোমরা দেখছো যে এর ভিতর দিয়ে যদি দুইটা ইনপুট যদি এ হয় তাহলে এ বার হয়ে যায়, অর্থাৎ নট গেটের মতন কাজ করে, এটা নট গেট হয়ে গেল। তাহলে এ, এ বার। তারপরে আবার এখানে কি আছে বি, তাহলে এ বারের সাথে বি আছে, তো এইখান থেকে আমি বি নিলাম, নিয়ে এই দুইটাকে আমি যদি আবার একটা ন্যান্ড গেটের ভিতর দিয়ে দিয়ে দিই তাহলে এইখান থেকে আমার বি আসলো আর এখানে আমার এ বার আছে, এই দুইটা ইনপুট এখানে গুণ হয়ে তার উপরে বার হবে না? দেখো তো এই অংশটা হলো, হয়ে গেছে। এখন একইভাবে এই অংশটা আমি করতে পারি কিভাবে? প্রথমে এ নিলাম, এখান থেকে এ নিলাম, আর এখানে আছে কি বি বার, এখান থেকে এই যে বি এর যে লাইন, এই বি এর লাইন থেকে আমি এখানে একটা যদি বি এর সাথে ন্যান্ড গেট যদি যুক্ত করে দিই, এই যে ন্যান্ড গেট যদি এভাবে আমরা একই ইনপুট দিয়ে যদি যুক্ত করে দিই তাহলে বি বার হবে না? নটের নতুন কাজ করবে, এই যে বি বার। তাহলে এখান থেকে আমার আসলো হলো এ, আর এখান থেকে বি বার, এই দুইটাকে যদি আমি আবার এক জায়গায় ইনপুট হিসেবে একটা ন্যান্ড গেটের ভিতর দিয়ে যদি প্রবেশ করাই তাহলে এই ন্যান্ড গেটের আউটপুটটা কি হবে? এ বি বার, তার উপরে বার হবে না? এই যে এই অংশটা কি হলো, হয়ে গেছে। এখন এই দুইটাকে আমি যদি ইনপুট ধরে আবার একটা ন্যান্ড গেটের ভিতর দিয়ে দিয়ে দিই তাহলে কি হবে? জটিল মনে হয়? জটিল মনে হয় কি আছে? এটা ইনপুট, এটা ইনপুট, এই দুইটা ইনপুট আবার এখানে গুণ হবে, গুণ হয়ে বার হবে, তাহলে আবার এই দুইটা গুণ হয়ে বার করে দাও। তাহলে এই ইনপুটটা এখানে লিখো যে এ বার বি বার, এইটাই এখানে লিখলাম, তার সাথে গুণ হবে এইটা, এইটা আবার এখানে লিখে দিলাম এ বি বার, তারপরে বার, এইটা হলো বার। ন্যান্ড গেট থেকে গেলে একটা বার আসবে, দুইটা ইনপুট গুণ হয়ে একটা বার হবে। এখন এইটা আর এটা তোমার সেম হয়েছে? সেম হয়ে গেছে। আমি এখানে শুধুমাত্র কি গেট ব্যবহার করছি? এখানে আমার মোট 5টা গেট আছে, এই 5টা গেট প্রত্যেকটাই দেখো তোমার ন্যান্ড গেট, প্রত্যেকটাই ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেট দ্বারা এক্সঅর গেট, এক্সঅর গেটের এই যে ফাংশনটা আমি এইভাবে লিখে রাখছি, এই ফাংশনটা এখানে বাস্তবায়ন করা গেল, গেল। তাহলে ন্যান্ড গেট, এটাকে যে সার্বজনীন গেট বলে, আমরা এটাকে যে কোনো গেটে বাস্তবায়ন করতে পারবো, যে কোনো সমীকরণে বাস্তবায়ন করতে পারবো, পসিবল। এখন আমি যদি তোমাকে একটা সমীকরণ বাস্তবায়ন করে দেখাই, দেখো তাহলে এখানে একটা সমীকরণ লিখলাম, এই সমীকরণটাকে আমরা শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব। তাহলে এই সমীকরণটা আমরা এখানে যেটা পাচ্ছি, এই সমীকরণ এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, যে শুরুতে বলছি প্লাস থাকলে তো তুমি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবা না, কারণ ন্যান্ড গেট তো তোমার গুণের কাজ করে, তো যোগ কখনো সে আসবে না, যোগ সে আসবে না। কিন্তু যোগটাকে আমরা গুণে কনভার্ট করতে পারি ডি মর্গানের উপপাদ্য দিয়ে। তাহলে ডি মর্গানের উপপাদ্য দিয়ে আমরা এটাকে কনভার্ট করে নিব। প্রথম অবস্থায় এই সরলটুকু করতে হবে। এই সরলটা করার সময় কি বলেছিলাম যে এই যে যোগ চিহ্ন যতটুকু এলাকার ভিতরে আছে, অর্থাৎ এই যোগ এই দুটা পদের, এই যোগ এই দুটা পদের, তাহলে প্রত্যেকের সাথে প্রত্যেকটা পদের যোগ আছে, তাহলে আমি একদম টোটালটাকে এরকম আমি ডবল বার দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে এই যে নিচের যে বারটা আছে এই বারটাকে আমি এইটা এইটা এবং এইটা তিনটার মধ্যে আলাদা আলাদা ভাবে দিয়ে দেবো। তা এই যে কমপ্লিমেন্ট সাইন যদি আমি আলাদা আলাদা ভাবে যদি দিয়ে দিই যোগের ক্ষেত্রে, তাহলে এটা কি হয়ে যায়? গুণ হয়ে যায়, ডি মর্গানের প্রথম উপপাদ্য। ডি মর্গানের থিওরাম, এটা কিন্তু মাথায় অলওয়েজ থাকতে হবে, তাহলে জটিল মনে হবে। নিচের বারটাকে ভেঙে এটা এই প্রথম পদে দিলাম, তারপরে দ্বিতীয় পদটাতেও ভেঙে দিয়ে দিলাম, আর এখানে এটাও ইনটু করে দিয়ে এটার উপরেও এটা দিয়ে দিলাম, আর উপরে আরেকটা বার আছে না, ওই বারটা এটা থাকলো। এখন এই যে এটার উপরে ডবল বার আছে, ডবল বার থাকলে কি হয়? শুধু এক্স হবে, বার উঠে যাবে। এখানেও ডাবল বার আছে, এটাও
উঠে যাবে। আর এইখানে তো আর ডবল বার না, এখানে যে এভাবে আছে এভাবেই থাকবে এই এটা। তাহলে এইটাকে সরল করার, এই যে সমীকরণ যেটা ছিল এই সমীকরণটাকে সরল করে আমরা এটা পেলাম। এখানে কোনো যোগ আছে? আর যোগ নাই। যেহেতু যোগ নাই, তুমি নিশ্চিত এটা আমি ন্যান্ড গেট দিয়ে অবশ্যই বাস্তবায়ন করতে পারবো। আসো সার্কিটটা আঁকি। এখানে আমার কয়টা, আমার কয়টা কি বলে চলক বা ভেরিয়েবল কয়টা? তিনটা না? এক্স ওয়াই এবং এখানে একটা জেড আছে। তাহলে এক্স ওয়াই জেড, তিনটা তিনটা লাইন দিবা। এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড তিনটা আছে আমার এখানে। ইনপুট আমি তিনটা নিব, এক্স ওয়াই জেড। এখন এই যে এক্স, এক্স ওয়াই, এই দুইটাকে না করে এই যে এখানে একটা জোড়া আছে, যার উপরে দেখো এখানে একটা বার আছে, এই জোড়ার উপরে একটা বার আছে। তাই এই যে জোড়ার উপরে যে বার আছে, মানে দুইটা আলাদা ইনপুট যদি চিন্তা করো এক্স আর ওয়াই, তাই এটার উপরে বার আছে। তাহলে এইটাকে আগে ন্যান্ড গেটের মাধ্যমে এতটুকুকে আগে করে নাও, করে তারপরে এই দুইটাকে আমি পরে করতেছি। আগে এটা করে নাও। তাহলে এটা যদি আমি করি, এখানে কি আছে? ওয়াই জেড, জেড বার। তাহলে এইখানে এইখান থেকে আমি একটা লাইন টানলাম, এটা হলো ওয়াই। আর এখানে আছে কি? জেড বার। জেড বার মানে কি? এই জেডে এসে আমি যদি একটা ন্যান্ড গেট এখান থেকে যদি সংযোগ করাই, একটা ন্যান্ড গেট যদি এখানে সংযোগ করাই, তাহলে কি হবে? এখানে এখানে জেড বার হবে না? তাহলে জেড বার হয়ে যাবে। আর এইখান থেকে এই ওয়াই আর এই জেড বার, এই দুইটাকে যদি তুমি একটা কি ন্যান্ড গেট দিয়ে দাও, তাহলে এখান থেকে কি আসবে? আউটপুট। আউটপুট কি আসবে? তাহলে এটা হলো আমার ওয়াই, এটা ওয়াই লাইন, এটা হলো জেড বার। তাহলে ন্যান্ড গেট দিয়ে গেলে এই দুটো গুণ হয়ে বার হবে। তাহলে ওয়াই জেড বার তার উপরে বার, এতটুকু হয়েছে। এই যে একটুকু কি আসছে না? আসছে। এখন এই বাকি যেগুলো আছে, বাকি যেগুলো আছে এইখানে, এইখানে এই যে এক্স আর এখানে এক্স ওয়াই একসাথে আছে। আমি চাইলে কি করতে পারি? এটাকে আমি চাইলে এটাকেও কমায় আনতে পারি, পারবো না? কিভাবে বলতো? মাথায় আছে? এখানে এক্স ইন্টু এক্স ওয়াই, এটাকে যদি আমরা এইভাবে লিখি এক্স ইন্টু এক্স ওয়াই, তাহলে এই তিনটাই তো তোমার গুণ অবস্থায় আছে। এক্স ইন্টু, আমি এখানে ইন্টু চিহ্ন দিই নাই, এটা যদি বসাই দিই তাহলে সমস্যা আছে? সমস্যা তো না। তাহলে এক্স এক্স আর ওয়াই এই তিনটাই গুণ অবস্থায় আছে। এখন তুমি যদি এই দুইটাকে একটু চিন্তা করো, তাহলে বুলিয়ান যে উপপাদ্য, ওই উপপাদ্য গুণের উপপাদ্য ছিল না যে এ ইন্টু এ হলে কি হয়? এ হয়। তাহলে এখানে এক্স আর এক্স মিলে কি হবে? এক্স আর এখানে ওয়াই, কি শুধু এক্স ওয়াই হবে না? তাহলে আমি এখন একটা কাজ করি, এইটাকে দুইটা তো এক্স, এক্স এর জায়গায় আমি একটা এক্স আর এখানে একটা ওয়াই, আর এখানে ওয়াই জেড বার তার উপরে বার, মানে এটার সরলটা অসম্পূর্ণ ছিল। এইটা যদি আমি এইভাবে করে নিই তাহলে সম্পূর্ণ হয়ে গেল। তাহলে এই এক্সটা ওয়াই সাথে গুণ আছে, ওয়াইটা আবার এটার সাথে গুণ আছে। তাহলে আমি এখন এই অংশটা করে ফেললাম, এই অংশটা আমার এখানে হয়ে গেল, তাই না? দেখো এই অংশটা, এই অংশটা আমি এখানে করে ফেলছি, করে ফেলছি। এখন আমি এই এক্স আর ওয়াই এই দুইটাকে জাস্ট দুইটা লাইন টেনে একটা ন্যান্ড গেটের ভিতর দিয়ে দিলেই আমার কাজ শেষ। দেখো এই যে এখান থেকে আমি আবার একটা এক্স নিয়ে আসলাম, আর এখান থেকে আমি একটা ওয়াই এর লাইন নিয়ে আসলাম, আর এইখান থেকে তো আমি লাইন একটা পাচ্ছি। এই তিনটা লাইন আমি এক জায়গায় করে এইখানে যদি একটা ন্যান্ড গেট দিয়ে আমি ইনপুট হিসাবে প্রবেশ করাই, তাহলে আউটপুটে কি আসবে বলো? তাহলে এখানে হলো এটা, এখানে ধরো হলো কি এক্স আর এখানে ওয়াই, এই তিনটা এক জায়গায় গুণ হয়ে এক্স ওয়াই, ওয়াই জেড বার তারপরে বার, এর উপর বার, এই যে তিনটা একসাথে এখানে গুণ হয়ে তারপরে বার হয়ে গেছে। কি তাহলে তোমার এইটা আর এটা মিললো না? মিলে গেছে। তাহলে আমি যে কোনো ফাংশনকে, ঠিক আছে, যে কোনো ফাংশনকে আমি শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। শুধু একটা দেখাই দিলাম, এইভাবে তোমরা যতগুলো ইচ্ছা করতে পারবে। পারবো না? বাসায় প্র্যাকটিস করো, অবশ্যই পারবা। তাহলে আমরা বুঝলাম যে ন্যান্ড গেট দ্বারা বিভিন্ন গেট বাস্তবায়ন করা যাবে, আবার সমীকরণ বা যে ফাংশনটা থাকবে এই ফাংশনকে আমরা বাস্তবায়ন করতে পারবো। বোঝা গেল?